আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বাস্তবায়ন করতে পারবে না আল্লাহ তাআলার ঘরে। এটা কেমন অমানবিক একটা চিন্তাধারা আপনাদের। এই যে নামাজের মধ্যে ভুলগুলো আমরা করছি, আমাদের সালাত কিভাবে আদায় হবে? সালাত আদায় করবে জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু জাহান্নামে যাবে। আপনার সময়টা বৃথা, আপনার কষ্ট সাধনটা বৃথা। ইমাম সাহেব যখন জোরে আমিন বলবে, আপনারা আমিন নিয়ে আপনাদের এলাকার মধ্যে খুবই তুলপাড়, শুধু আপনাদের এলাকা না, বর্তমানে সারা বাংলাদেশি তুলপাড়। আমিন নামাজের মধ্যে জোরে বলার কারণে তাকে মারপিট, শাহিদ নাম ছেলেটার। এই কেমন আচরণ এটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বাস্তবায়ন করতে পারবে না আল্লাহ তাআলার ঘরে। এটা কেমন অমানবিক একটা চিন্তাধারা আপনাদের। সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক হাদিস রয়েছে জোরে আমিন বলতেন। বিশেষ করে আপনি বুখারী খুলেন 6631 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাত পড়তেন তখন তিনি বলেন বলার পরে আমিন বলতেন। আমিন বলার পরে সাহাবীরা সবাই সাথে সাথে আমিন বলতেন। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, বললেন তোমরা কি জানো এই আমিন বলার ফায়দা, নেকিটা, মর্যাদাটা কি, গুরুত্বটা কি? আমিন জোরে বলার নেকিটা হলো ইমাম সাহেব আমিন বলবে, ইমাম সাহেবের সাথে সাথে সব মুসল্লিরা আমিন বলবে। আর এটা নেকিটা হলো, মর্যাদাটা হলো ফেরেশতারা তাদের সাথে সাথে আমিন বলে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা তাদের সাথে সাথে আমিন বলে। আর যদি মুসল্লিদের ইমামদের আমিন বলার সাথে ফেরেশতাদের আমিন বলা যদি মিলে যায়, তার পিছনের গুনাহ সমূহকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। এত বড় একটা নেকির কাজ মসজিদে ইবাদত খানায় এসে ইবাদত করতে এসে আরেকজন নামদারি ইবাদতকারী ব্যক্তির জন্য করতে পারবে না। এটা কেমন অমানবিক দৃশ্য আপনি চিন্তা করে দেখুন।